হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আমি রিমা প্রত্যেক দিনের মতন চলে এসেছি নতুন ভিডিওর সাথে। আর আজকের ভিডিওটা আমি ভীষণ এক্সাইটেড। তো আজকে আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, আর সে জায়গাটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। তো এই ঘুরতে যাওয়ার আগে তোমাদেরকে আমি কিছু কথা বলিনি, সেটা হচ্ছে যে এক্সাইটেড কী কারণে সেটা আরও বলি। কারণ অনেক দিন পর, মানে অনেক বছর পর, প্রায় 1.5 বছর পর আমার বোনের বর আর তার মেয়ে এসছে এখানে। আর কালকে এসছি, মানে কালকে আমরা গেছিলাম হচ্ছে আমাদের এখানে যে বইমেলা আর জীবিকা মেলা হচ্ছে সেটা ঘুরতে গেছিলাম। তো সেখানে ভিডিও করিনি, কারণ যেহেতু আগে তোমাদের সাথে সেটা শেয়ার করেছি তাই সেটা আর দেখালাম না। তো তারপরে কালকে রাতে তো ওটা ঘোরা হয়ে গেছে। আজকে হচ্ছে 31st। তো 31স্টে আমরা আজকে যাচ্ছি বোটানিক্যাল গার্ডেনে ঘুরতে। তো বোটানিক্যাল গার্ডেনটা তো ভীষণই সুন্দর জায়গা, চারিদিকটা কি সুন্দর, চারদিকে গাছপালা দিয়ে ঘেরা। আর আজকে রোদটাও বেশ ভালোই উঠেছে। আর এইসব নিয়ে আমরা সবাই মিলেই যাচ্ছি। আমি তোমাদের দাদা ভাই, আমরা যেমন সবাই যাই আর কি। আর আমার বোনেরা তো আছেই। তো সবাই মিলে যাচ্ছি, ঘুরছি, ভীষণ সারাদিন এনজয় করছি। তো তোমরা আমাদের সাথে থাকো এবং পুরো ভিডিওটা দেখতে থাকো। আর যারা যারা এখনও পর্যন্ত বোটানিক্যাল গার্ডেন যাওনি তারাও আমার এই ভিডিওর মাধ্যমে পুরোটা দেখে নিতে পারবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। ফ্রেন্ডস, আমরা এখন বেরিয়ে পড়েছি আর এখন যাচ্ছি হচ্ছে বিবেকানন্দ সেতুর ওপর দিয়ে। ওইদিকে সেতুগুলো কাজ হচ্ছে। আর গাড়িতে আমরা দেখো সবাই মিলে আছি, আমার বোনের বর আর আমার ছেলে, ওরা তো গাড়িতে খুব হাওয়া দিচ্ছে। সে জানালাগুলো কাঁচগুলো খুলে রেখেছি, কারণ গাড়ির জানালা বন্ধ রাখলে আমার বড্ড সাফোকেশন লাগে। তো সেই কারণেই ঠান্ডা আছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিন্তু তা সত্ত্বেও আমরা ওইভাবেই খুলেই রেখে এসেছি। তো যাই হোক, অনেকক্ষণ পরে দেখো আমরা চলে এসেছি এখন। আর একদম গেটের কাছে এসে পৌঁছে গেছি, আর আমাদের গাড়ি পার্কিং করাও হয়ে গেছে। আর এখন আমরা গেটের ভেতর দিয়ে ঢুকবো, আর কোথায় টিকিট কাটার জায়গা আছে সেটা দেখাবো। যারা তোমরা এখানে আসতে চাইছো তাদেরকে বলি, হাওড়া স্টেশন থেকে কিন্তু এখানে আসার জন্য খুব সহজেই বি গার্ডেনের বাস পাওয়া যায়, যেগুলোতে লেখা থাকে বি গার্ডেন। তো সেই বাসে করে চলে আসা যায়। শুধুমাত্র হাওড়া স্টেশন থেকে বলে নয়, যে কোনো জায়গা থেকে তোমরা বাস বা ট্যাক্সির মাধ্যমে এখানে এসে পৌঁছে যাবে। খুব সহজেই আসা যায়। আর ভেতরে ঢুকেই আমরা দেখলাম চারিদিকে খুব সুন্দর সুন্দর গাছ লাগানো রয়েছে। যেহেতু শীতকাল মানেই হচ্ছে ফুলের সমারোহ। তো এটা দেখতে বেশ ভালো লাগছিল। আর আমরা এখন চলে এসেছি টিকিট কাউন্টারের সামনে। দুদিকেই দুটো টিকিট কাউন্টার আছে, বাঁ দিকে ডান দিকে। যেখানে খুশি তোমরা টিকিট কেটে নিতে পারো। আর আমাদের কাছে যেহেতু ক্যামেরা ছিল, তো তোমরা যদি ক্যামেরা নিয়ে যাও তোমাদেরকে কিন্তু ক্যামেরার জন্য আলাদা চার্জ পে করতে হবে। তো আমরা এখন এসছি এখানকার ম্যাপের সামনে, ওখানটা দেখে আমরা সামনের দিকে যাব পুরোটা ঘুরতে। আর এটা হচ্ছে এখানে কোন কোন জায়গা ঘোরার আছে সেই জায়গাগুলো। তো আমরা তো এখন ভেতরে ঢুকেও গেছি, আর কোন কোন জায়গাগুলো ঘুরে দেখব সেগুলো সম্পর্কে মোটামুটি কিছুটা আইডিয়া করে নিয়েছি। আর ম্যাপটাও দেখা হয়ে গেছে। তো আমরা ভিতরে যাব আর কি কি জিনিস দেখব, আর সেই বিখ্যাত বট গাছ তোমাদেরকে দেখাবো। তো চলো তোমরা আমাদের সাথে থাকো এবং পুরো ভিডিওটা দেখতে থাকো। একটা বট গাছ দেখতে পাচ্ছিস, এই বট গাছেরও একটাই বট গাছ, কিন্তু কোনটা মূল সেটা বুঝতে হবে। তার থেকে অনেকগুলো শিকড় বেরিয়ে আরও অনেকগুলো হয়েছে। এইটা একটা প্রথম, নেক্সট এই একটা আছে, এইদিকে আরও একটা আছে, এটা দ্বিতীয়, আর ওইটা হচ্ছে তৃতীয়। 3টে বট গাছ। এইগুলো হচ্ছে সব ছোট ছোট, এরপরে বড়টা আসবে। এদিকে আয়, ঢুকতে দেবে না তো, যা হবে বাইরে থেকে দেখতে হবে। ওরা বড় না, ওরা ওখানে পিকনিক করছে, দেখছি না, বাড়ি থেকে খাবার দাবার নিয়ে এসছে, দিয়ে এখানে খাচ্ছে। হ্যাঁ, আর এখানে কত গাছ আছে দেখেছিস, নারকেল, সুপারি, আরও অনেক গাছ আছে ভিতরে ভিতরে। আর ওই মাঝখানে একটা বড় লেক আছে। না না, ও আসেনি বোটানিক্যাল গার্ডেনে, আমরা এসেছিলাম। আচার্য জগদীশচন্দ্র বসু ভারতীয় বোটানিক্যাল গার্ডেন, এর আগে কিন্তু নাম ছিল ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন। আর এটা তো জানো তোমরা সবাই যে হাওড়াতে অবস্থিত, হাওড়া শিবপুরের কাছে। এটা কিন্তু কলকাতার লোকেদের কাছে মোটামুটি বোটানিক্যাল গার্ডেন নামেই পরিচিত। এই গার্ডেনটাতে মানে
প্রচুর বিরল প্রজাতির গাছ আছে, প্রায় 12,000-এরও কাছাকাছি। আর আছে এই জায়গাটা হচ্ছে 109 হেক্টর জায়গা জুড়ে এটা অবস্থিত। ভীষণ বড়, পুরো একদিনে ঘুরে মানে শেষ করা যায় না এরকম মতন ব্যাপার, পুরো পা ব্যথা হয়ে যায়। তো যাই হোক, এইটা কিন্তু ভারত সরকারের পরিবেশ এবং বন মন্ত্রণালয়ের বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে। ওই ফুলগুলো পদ্ম ফুলই তো নাকি ওইগুলো, না অন্য কিছু? হ্যাঁ, ওই ফুলগুলো পদ্ম ফুলই তো, না অন্য কিছু ফুল? তার পাতাটা কি পাতা? পদ্ম পাতা নয় এগুলো? সে কাঁসাতলি না কি বলে তাও নয়? কিন্তু ওই দূরের গুলো তো অনেকটা তো শালুকের মতো লাগছে। কচুরি বানা? শালুক নয়? সাদা নয়, ওই গোলাপি গোলাপি গুলো। আর এইগুলো কি সেই সাদা সাদা ফুল হয়, সেই লিলি ওইগুলো? খুব সুন্দর সেন্ট হয়, অনেকটা লম্বা করে মাথাটা হয়, দিয়ে সাদা সাদা ফুল হয়। এই মানে এত চারিদিকে সবুজ, এটা দেখলেই চোখটা জুড়িয়ে যায়। বোনের হাতটা ধর। ওইদিকে যে লেকটা দেখলাম, এই লেকটা এখান পর্যন্ত আছে, অনেকটা বড়। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, আর যত রাজ্যের গাছ দেখতে পারলেই হলো। এটা কিন্তু পিকনিক করার জন্য বেশ আদর্শ জায়গা। তবে এখানে পিকনিক করতে দেয় কিনা সে সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। তবে অনেকেই এসছে যারা এখানে বাড়ি থেকে খাবার দাবার নিয়ে এসেছে, দিয়ে এখানে বসে বসে সব খাওয়া দাওয়া করছে। এই চারপাশে দেখতেই পাচ্ছ তোমরা। মাঝে রাস্তা আছে, আর দু সাইডে শুধুই বসে থাকার জায়গা। এখানে আরেকটা লেক আছে, এই লেকটার নাম হচ্ছে লিরাম লেক। এখানেও অনেক পদ্ম পাতা আছে, তবে আগেরটার মতন অত বড় বড় পাতা নয়, এগুলো অনেকটা ছোট ছোট পাতা। আর এই দু সাইডে বসার অনেক জায়গা আছে, অনেক ভিতরে ভিতরে অনেক দূরে দূরে সবাই আছে যারা বসে আছে। আর আজকে যেহেতু সানডে আর অনেক মানুষের ভিড় হয়েছে, তার থেকেও বড় কথা হলো এটা হচ্ছে 31 ডিসেম্বর, সেই কারণে সবাই এসছে, একসাথে জড়ো হয়েছে ঘুরতে। হ্যাঁ, ওটা বর্ষাকালে দেখা যায়। ভারতের উদ্ভিজ্জ সম্পদের প্রচারের উদ্দেশ্যে 1786 সালে হুগলি নদীর পাশেই শিবপুরে বোটানিক্যাল গার্ডেন শিবপুরি প্রতিষ্ঠিত হয়েছিল। সেই সময় কর্নেল আলেকজান্ডার কিট দ্বারা প্রতিষ্ঠিত বোটানিক্যাল গার্ডেন দেশজ উদ্ভিদ সংগ্রহের জন্য এবং বিদেশি উদ্ভিদের এখানকার জলবায়ুর সাথে অভ্যস্ত করার জন্য কিন্তু এটা গঠন করা হয়েছিল। সংজ্ঞা অনুযায়ী বোটানিক্যাল গার্ডেন হলো এমন কোনো বাগান যেখানে অগণ্য গাছপালার সংরক্ষণ, বংশবৃদ্ধি ও প্রদর্শনের ব্যবস্থা আছে। 273 একর জুড়ে বর্তমানে যে ভারতের বৃহত্তম আচার্য জগদীশচন্দ্র বোস বোটানিক্যাল গার্ডেন শিবপুরে অবস্থিত, তার কিন্তু আগের নাম ছিল রয়্যাল বোটানিক্যাল গার্ডেন বা ক্যালকাটা বোটানিক্যাল গার্ডেন। গঙ্গার পশ্চিম পারে হাওড়া জেলার শিবপুরে অবস্থিত আচার্য জগদীশচন্দ্র বোস বোটানিক্যাল গার্ডেন কলকাতা থেকে কয়েক কিলোমিটার দূরে। ওদের মতন ছেড়ে দিতে হবে, চলো সামনে এগিয়ে চলো হেঁটে হেঁটে। ভারত সরকারের বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের অধীন বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানের দায়িত্বে। এখানে প্রায় 1377টা প্রজাতির এবং 14,122টি গাছ পুষ্পের মতো কাজ করে। গোটা বাগানটি 25টি ভাগে বিভক্ত, যাদের নামগুলো বিভিন্ন মহাদেশ ও ভারতের বিভিন্ন রাজ্যের নামে। 24টি জলাশয় রয়েছে গোটা বাগানে ছড়িয়ে, যারা নিজেদের মধ্যে তো সংযুক্ত বটেই, এমনকি হুগলি নদীর সাথেও তাদের যোগ রয়েছে স্লুইস গেটের মাধ্যমে। ভারতের অর্থনীতিতে এই বাগান অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। চা, পাট, রাবার, মেহগনি, সিনকোনার মতন
বাণিজ্যিক বিভিন্ন গাছের প্রবর্তনে সাহায্য করে। এছাড়াও এখানে রয়েছে দেশি বিদেশি বিভিন্ন উদ্ভিদের সমাহার। তাছাড়াও বিভিন্ন দুর্লভ ও বিপন্ন প্রজাতির গাছও আছে এখানে। কলকাতা থেকে যাওয়া আসা সহজ বলে এখানে কিন্তু হাজার হাজার পর্যটকও আসে দেখতে। সেপ্টেম্বর থেকে মার্চ মাস হলো এখানে আসার প্রকৃত সময়, কারণ এই সময় আবহাওয়া থাকে খুব মনোরম আর গরম থাকে না। আর বোটানিক্যাল গার্ডেনের আকর্ষণীয় জিনিসগুলোর মধ্যে সবথেকে বেশি আকর্ষণীয় যেটা হলো সেটা হচ্ছে বিখ্যাত গ্রেট ব্যানিয়ান ট্রি। এই বিশাল বটগাছটা এই বাগানের থেকেও পুরনো। এর বয়স 255 বছরের ওপর মনে করা হয়। চলমান বৃক্ষ বলে বিখ্যাত এই গাছ উদ্ভিদ জগতের এক জীবন্ত বিস্ময়। এই গাছ গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছে তার বিশাল বড় ছত্রছায়ার কারণে আর সব থেকে বড় পরিধির জন্য। এমনটা মনে করা হয় যে এই গাছ তৈরি হয়েছিল পাখির মলে থাকা বীজ থেকে এবং একটু খেজুর গাছের ওপর বেড়ে উঠেছিল এক সময়। এই বটগাছের শিকড়গুলি ওই খেজুর গাছটিকে মেরে ফেলে। এই বিশাল বটগাছ 18,917 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে এবং 433টিরও বেশি শিকড় আছে এর। এই গাছ থেকে যে পাতা ও ডালপাতার বিস্তার করেছে তার পরিধি 450 মিটার, যা এই গাছটাকে একটা ছোটোখাটো অরণ্যের রূপ দিয়েছে। এই বিরাট ছত্রছায়া নিয়ে এই গাছটি পৃথিবীর অন্যতম বৃহৎ বিস্তরযুক্ত বৃক্ষগুলির একটি হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে 330 মিটার দৈর্ঘ্যের একটি রাস্তা এর চারপাশে বানানো হয়েছে, কিন্তু গাছটি এর বাইরেও বেড়েই চলেছে। একটি সাম্প্রতিক সমীক্ষায় দেখা গেছে এই গাছটির ঘের গত 30 বছরে 2 একর বেড়েছে। বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তার লোগোতে এই ছবিটি ব্যবহারও করেছেন। এই গাছ ছাড়াও এখানে রয়েছে কত রকমের পাম জাতীয় গাছ, স্ক্রু পাইন, বাগানভেলিয়া, জুঁই, ক্যাকটাস ও বাঁশ জাতীয় গাছ, জায়ান্ট ওয়াটার লিলি, বাওবাব গাছ, ভেনজুয়েনাল, বেড ফ্রুট, গোলাপ, ক্যানন বল গাছ, ম্যাড ট্রি, ডাবল কোকোনাট পাম ট্রি, আফ্রিকান সাজেস ট্রি, রসগোল্লা গাছ, ফুল গাছের রানী, এমন কিছু গর্ব করার মতন সম্পদও এখানে রয়েছে। গাছপালার পাশাপাশি নানা রকমের প্রাণীর বাসও আছে এখানে। বিভিন্ন পতঙ্গ, সরীসৃপ, পাখি, উভচর, স্তন্যপায়ীর আবাসও হচ্ছে এই বোটানিক্যাল গার্ডেন। এখানে যারা আসেন তাদের চোখে শেয়াল, বেজি, বিভিন্ন বিষাক্ত বিষহীন সাপ, কচ্ছপও নজর পড়ে। কিছু উল্লেখযোগ্য পাখির প্রজাতি রোজ আসে, যেমন বেনে বউ, পাহাড়ি ময়না, কাঠঠোকরা, বসন্ত বৌরি, ছাতারে, জাকনা, পেঁচা, বুটেড ঈগল, হানি বিজার্ড ইত্যাদি। জয়পুরের পোস্টটা হচ্ছে অন্য জায়গায়। বি গার্ডেনের ভেতরে কিন্তু কোনো খাবারের দোকান নেই, তাই যারাই ভেতরে যাবেন তাদেরকে অবশ্যই বাইরে থেকে খাবার দাবার নিয়েই ভেতরে ঢুকতে হবে। আর গেলে সারাদিনের ব্যাপার, পুরো জায়গা ঘুরে ঘুরে দেখা আর ওখানেই খাবার দাবার নিয়ে গিয়ে খেয়ে মানে পুরো একটা ফ্যামিলি আউটিং হয়ে যাবে। তো সেই কারণে অবশ্যই বাড়ি থেকে খাবার দাবার নিয়ে যেতে হবে। ওখানে একটাও খাবারের দোকানে কিন্তু জলের ব্যবস্থা রয়েছে আর বাথরুমও আছে। খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন না হলেও মোটামুটি বাথরুম আছে ওখানে, আর খাবার জল আছে। খাবার জলও ওখানে আরও নতুন নতুন কয়েকটা ট্যাপ বানানো চলছে দেখলাম। তো ওখানে যদি খাবারের ব্যবস্থাটা হয়ে গিয়ে থাকে, মানে হয় আর কি কোনো সময়, তাহলে সবাইকার জন্যই এটা খুবই ভালো হবে। বোটানিক্যাল গার্ডেন খোলার সময় হচ্ছে সকাল 8টা থেকে বিকালবেলা 6টা পর্যন্ত। আর এটা ঘুরতে মোটামুটি সময় লাগবে 2 থেকে 3 ঘন্টা। আর ওখানে আমাদের ভারতীয়দের টাকা লাগছিল হচ্ছে 30 টাকা, যেখানে কোনো ফরেনার এলে তাদের লাগবে 300 টাকা। আর ক্যামেরার জন্য নিচ্ছিল 60 টাকা করে। আর এর ঠিকানাটা তো তোমাদেরকে আগেই বলে দিয়েছি। আর ওর কাছাকাছি মেট্রো স্টেশন হচ্ছে রবীন্দ্র সদন, আর একদম কাছেই আছে বাস স্ট্যান্ড, যেটার বাস স্ট্যান্ডের নাম হচ্ছে বোটানিক্যাল গার্ডেন বাস স্ট্যান্ড। আর কাছাকাছি রেলওয়ে স্টেশন হচ্ছে শালিমার।
বোটানিক্যাল গার্ডেনে গিয়ে কী করবেন? বোটানিক্যাল গার্ডেনে আছে ঘন বটগাছ, তার ছাউনির নিচে দাঁড়িয়ে ছবি তোলা যেতে পারে বা সেলফি তোলা যেতে পারে। এছাড়া এখানে প্রচুর শুকনো গাছের নমুনা আছে, যেগুলো সম্পর্কে কিছু জ্ঞান জানা মানে অন্বেষণ করা যেতে পারে। তারপর চারিদিকে ভালোভাবে ঘুরে ঘুরে দেখা বাঁশ গাছ, পাইন গাছ, এছাড়া আরও অনেক বিভিন্ন গাছপালা আছে, সেগুলো দেখা যেতে পারে। আর মাঝে মাঝে কিছু বন্য প্রাণী তো আছে, সেগুলোও যদি দেখতে পাওয়া যায় তো সেগুলোও দেখা যাবে। তো যাই হোক, এত কথা বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি আমাদের দ্য গ্রেট ব্যানিয়ান ট্রির মাঝখানে, যার আনুমানিক বয়স আগেই বললাম যে 250 বছর প্রায়, আর অনেকটা জায়গা জুড়ে আছে। এটাই হচ্ছে বিশ্বের মধ্যে বিশাল আকৃতির গাছ। এটাকে দূর থেকে একটা ঘন বনের মতনই মনে হয়, এই শিকড়গুলো এমনভাবে রয়েছে। এই যে মূল কোনটা গাছ সেটা কিন্তু খুঁজে পাওয়া ভীষণ কষ্টকর, আর এত বছরের পুরনো মনে হয় না সেইটা আছে বলে এখনও পর্যন্ত। আর ঠিক এর সামনেই আছে একটা বিশাল লেক, যার মধ্যে আছে এই বড় বড় পদ্ম পাতাগুলো, আর এর পাড় থেকে আশেপাশের দৃশ্যটা জাস্ট অসাধারণ লাগছিল। ভারতে আরও বেশ কয়েকটি বিশাল বটগাছ আছে, যেমন ব্যাঙ্গালোরের বড় বটগাছ, তারপরে হচ্ছে রণথম্বর ন্যাশনাল পার্কের বিশাল বড় বটগাছ, আর অনন্তপুরে অন্ধ্রপ্রদেশ জেলার ওল্ড বটবৃক্ষ। তবে কলকাতার এই বোটানিক্যাল গার্ডেনের এই গাছটা হচ্ছে সবথেকে উল্লেখযোগ্য, সেই জন্যই কিন্তু গ্রিনিস ওয়ার্ল্ড অফ বুকে এটা রেকর্ড মানে জায়গা করে নিতে পেরেছে। 1864 এবং 1867 সালে গ্রেট ব্যানিয়ান ট্রি দুটো বড় সুপার সাইক্লোনের হাত থেকে বেঁচে গেছিল, কিন্তু 2020 সালে এটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল আমফানের সময় আর কি। ঠিক মাঝখানে আছে এই গাছটি, আর এর চারিদিকে এইরকমভাবেই মানে বেড়ার মতন দেওয়া আছে, যেটা লোহার গেট আর সিমেন্ট দিয়ে এরকমভাবেই দেওয়া আছে। আর এর ভিতরে যে প্রবেশ করা যাবে না, এটা পুরো লিখে দেওয়া আছে, মানে এই দূর থেকেই দেখতে হবে। আর ভিতরে মানে গাছটাকে পুরো আটকে রাখার জন্য বাঁশ দিয়ে ঠেকা দিয়ে রাখা হয়েছে, যাতে ভালোভাবে ধরে থাকে গাছগুলো, শিকড়গুলো যাতে ভালোভাবে মানে আঁকড়ে ধরে থাকে মাটির সাথে, সেই কারণে এই ব্যবস্থাগুলোও ভালোভাবে করা আছে। আর খুব সুন্দর মেনটেনেন্স করে, আর এটা ভীষণ বড় একটা জায়গা। আর এর ভেতর থেকেও আমরা পুরো দেখতে পাচ্ছিলাম কি সুন্দর গাছের তলায় পাতাগুলো পড়েছে, ওইগুলোই যেন একবারে দেখার মতন ব্যাপার ছিল। আর এর চারপাশে তো প্রচুর জায়গা ছিল, যেখানে অন্যান্য গাছ তো ছিলই, আর সেখানে অনেকেই বসে বসে সব মানে গল্প করছিল, বাচ্চা ছেলেরা খেলা করছিল, অনেক খেলনা নিয়ে গিয়েছিল, সবাই সেখানে খেলা করছিল, নিজেদের মতন করে টাইম স্পেন্ড করছিল। আর এছাড়া এর ভেতরে আরও শাল, শিমুল, সেগুন, মেহগনি এরকম অনেক ধরনের আরও গাছ ছিল। এছাড়াও আলাদা আলাদা করে এক একটা করে বাগানও বানানো ছিল, যেমন সেই এক একটা বাগানের আবার আলাদা আলাদা নামও ছিল, যেমন গোলাপের বাগান ছিল, অনেক সবজি লাগানো ছিল, সবজির বাগানও আমরা দেখতে পেলাম। গোলাপের মধ্যে ছিল সাদা, লাল, গোলাপি অনেক রকমের, আর বেশ সাইজগুলোও বড় বড় ছিল। তবে সবটাই বাইরে থেকেই দেখার মতন, কোনোটা ভিতরে গিয়ে দেখা যাবে না, বাইরে থেকেই দেখতে হবে। তো অসাধারণ লাগছিল, এত সুন্দর ফুলগুলো সব ফুটেছিল এটা দেখে। $50 কিলো, 10 টাকা দেবে। এটা হচ্ছে চেরি, চেরি নয়, টক টাইপের কিছু ফল ওই ক্যাপসিকাম, ওই যে লাউ দেখো, করলা, ওই যে লাউ, ওই লাউটা দেখেছো, তিনটে লাউ। হ্যাঁ গাছগুলো ছোট ছোট, জিনিসটা অনেকটা লম্বা লম্বা হয়েছে।
এগুলোও মনে হয় সেই আমরা যেহেতু বাড়ি থেকে কোনো খাবার নিয়ে আসিনি, তাই এখানে এসে ছোট বাচ্চাগুলোর খুব খিদে পেয়ে গেছিলো। তো আমরা এখন একটুখানি বাইরে বেরোচ্ছি, এখান থেকে কিছু খাবার দাবার নিয়ে আবার ভিতরে আসবো, তারপরে আবার কোথায় কোথায় ঘুরছি সেগুলো তোমাদেরকে দেখাবো। তো এখানে বেশ একটু সুন্দর করে একটা জায়গা দেখতে পেলাম, এখানে বসেই আমরা আমাদের খাবার দাবার খেয়ে নিলাম যেগুলো নিয়ে এসেছিলাম, আর বাচ্চাদেরকেও খাওয়ানো হয়ে গেছে। তো তারপরে একটুখানি বসে রেস্ট নিয়ে নিচ্ছি, এতটা যেহেতু জায়গা, আর তার সাথে সবাই একটু আধটু সেলফিও তুলে নিচ্ছি। তারপরে এখানে দেখতে পেয়ে গেলাম কি সুন্দর একটা কাঠবিড়ালি বসে আছে, তো তার পিছনে ধাওয়া করে করে তারও বেশ কিছুগুলো ভিডিও করে নিলাম। আর আমার ছেলেও কাঠবিড়ালি দেখবো দেখবো করে করছিল, তো মিশিয়েও পিছু পিছু খানিক ধাওয়া করে নিল। হ্যাঁ, তো ওরা এখন কাঠবিড়ালি দেখতে ব্যস্ত, আর সেইটা দেখে প্রচণ্ড আনন্দ পেয়েছে, দুজনে দুজনের মতন নাচ করছে। আর আমিও একটুখানি তোমাদেরকে ওটা দেখাচ্ছি যে ওরা কতটা আনন্দ পেয়েছে। আর ওদের হাতে কিন্তু একটা করে চিপসের প্যাকেট আছে, সেগুলো ওরা দুজনে এখন খাচ্ছে। ওই দুটো গাছের বীজ একসঙ্গে ফেলেছিল, সেই জন্য দুটো দুরকম বেরিয়ে গেল। না, পাখিতে ফল খেয়ে তো ফেলতে পারে। হ্যাঁ, গাছের মধ্যে বসেছিল, অন্য অন্য ফল খাচ্ছিল, যে সেটা এখানে ফেলে দিয়েছে। এটা একসাথে ঢুকতে হবে না, মাসিমণির হাত ধর। এটা ভুলভুলাইয়া আছে, হাত ধরে চল। ভুলভুলাইয়া আছে, হাত ধর তাড়াতাড়ি, হারিয়ে যাবি না। ভুলভুলাইয়া, মাসিমণির হাতটা ধর, নাহলে বিশ্বদাদার হাত ধর, বিশ্বদাদার হাত ধর, চলে যা। পঞ্চবটি পথ এই দিকটা দিয়ে, এখানে আছে কি অ্যাভেরোহা ক্যাম্বোলা কি একটা গাছ, যাই হোক এটা দণ্ডকারণ্য পথ। হ্যাঁ, সেই ফরেস্টই, চলো ভেতরে, ভেতরে টাইগার আছে, মধুবন পথ। চলো এক একটা পথে যাচ্ছি আমরা, এখন কোন পথে যাচ্ছি? সোজা পথে যাচ্ছি, পরে ওই সব পথে যাব। দেখিস শুয়ে আছে। কাম্যকুবন পথ এইদিকে, এদিকে চিত্রকূট পথ। এই বাকি জঙ্গলটাকে ক্রিয়েট করা হয়েছে। ওঠার আর ইংরাজিটা খুঁজে পেল না। কচু পাতার মতন দেখতে, কিন্তু কি কচু পাতা ভগবান জানে। হ্যাঁ, বুনি আছে। চারিদিকটা এই একই রকম পাতা দিয়েই ভর্তি। এইটা দেখ কি সুন্দর, পুরোটা পাতা 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 হয়ে ওপর পর্যন্ত উঠে গেছে একবারে।
এগুলো অনেকটা মানি প্ল্যান্টের মতো লাগছে, কিন্তু কচু গাছের মতো। আমি তোকে ধরে আসি কিসের জন্য? আর কথা বললে ভূতটাকে দেখে দেবো। না ওঠ। মাছা আছে, মাছা আছে। ককটেল পার্টি হবে, চলে এসো। চলো ওঠো, আমি ধরে আসি তো তোমাকে। বেতের মাছা। না না, বেতের মাছা। বাহ, এখানটা দারুণ। দেখ কি সুন্দর লেকটা, আর এই ব্রিজের ওপর দিয়ে হেঁটে হেঁটে আবার ওই পারে যাওয়া যাবে। ফ্যান্টাস্টিক লাগছে। দাঁড়া, এটাই বসছি। খালি হবে না। শালুকগুলো দারুণ লাগছে। আমার তো ফোনে নেট নেই, বানিয়েও কিছু লাভ নেই। সুন্দর জায়গাটা লাগছে। আবার ওইখান থেকে আমরা পরে কুড়িয়ে নেবো। হ্যাঁ বকে দেবো। তুমি বিশ্বদাকে হাতটা ধরো, নাহলে ভিডিওটা তো নড়ে নড়ে যাচ্ছে। এই ভিতরের জায়গাটা কিন্তু অসাধারণ ছিল। আর ওই ব্রিজটা দিয়ে নেমে আসার পরে এখানে এসে দেখলাম মাঝখান দিয়ে আরও অনেকগুলো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। তো আমরা ঢোকার সময় যে কয়েকটা পথ দেখেছিলাম, যতগুলো নাম ছিল, তো ওই এক একটা পথ এই ভেতরেই আছে আর কি। তো সেগুলো দিয়ে গিয়েও আর কি ওই একদম মেন গেটের কাছে পৌঁছানো যাবে। তো এখানে একটা গাছ দেখলাম যেটা অনেকটা একদম মানুষের মতন দেখতে লাগছিল। তো তারপরে আমরা পুরো আমাদের ওটা ঘোরা হয়ে গেল। ওখান থেকে আমরা এখন বেরিয়ে গেছি, এরপরে আমরা বাড়ির দিকে যাব। তো তোমাদের আজকে আমাদের এই বোটানিক্যাল গার্ডেনের সফরটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর নতুন কোনো ভিডিও নিয়ে খুব শিগগিরই আসছি তোমাদের কাছে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।